সবাই ভালো আছেন আশা করি। সবাই জিজ্ঞেস করেন যে বঙ্গেতে ২ টা কোর্স আছে। একটা হচ্ছে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, আরেকটা হচ্ছে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। এই ২ টার মধ্যে আসলে পার্থক্য কোথায় এবং কোনটা নিলে ভালো হবে? ডাটা ড্রিভেনটার কথায় যদি আসি ১ম এ, এইটা হচ্ছে টোটাল সবকিছু এটার মধ্যে ইনক্লুডেড। ডিজিটাল মার্কেটিং এর মোটামুটি যে প্ল্যাটফর্ম গুলো নিয়ে সবচেয়ে বেশি কাজ করা হয় অথবা যে স্ট্র্যাটেজি গুলো নিয়ে বেশি কাজ করা হয় সবকিছু এখানে ইনক্লুডেড, এবং এটা আরো বেশি ইনডেপথ, অ্যাডভান্সড এবং টেকনিক্যাল বলা যেতে পারে। আর ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে ধরেন যারা একদমই নতুন, যদিও ডাটা ড্রিভেনও যারা নতুন তারাও স্টার্ট করতে পারবে, কারণ একদম শুরু থেকে আপনি স্টার্ট করতে পারবেন, আপনার কোনো নলেজ ছাড়াই আপনি শুরু করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ফুল স্ট্যাকও তাই, কিন্তু ফুল স্ট্যাকটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, মানে বিগিনার টু ইন্টারমিডিয়েট লেভেল। তো যে টপিকগুলো কভার করা হয়েছে সেগুলো আবার অ্যাডভান্স, বাট টপিক কিছু কম আছে আর কি। আর ডাটা ড্রিভেনটা হচ্ছে আরো অ্যাডভান্স এবং এক্সট্রিম লেভেলে বলা যেতে পারে, কারণ এত নলেজ আসলে মানুষ ধরে রাখতে পারবে না, সেটা কখনোই পসিবলও না। বাট কাজ করতে গেলে অনেক কিছু লাগে, এবং ওই সেন্স থেকে বেসিক্যালি ডাটা ড্রিভেনের কনসেপ্টটা নিয়ে আসা এবং এতগুলো চ্যাপ্টার এটার মধ্যে অ্যাড করা। আপনি হয়তো কাজ করবেন একটা সিঙ্গেল সেক্টর নিয়ে অথবা ২টা ৫টা সেক্টর নিয়ে, বাট এখানে ১৭টা ১৮টার মতো সেক্টর আছে কাজ করার জন্য। সো আমি বলবো যে আপনারা যদি মনে হয় যে আপনার হাতে সময় আছে এবং আপনি শেখার জন্য সময় দিতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন এবং ক্যারিয়ারটা খুবই ভালো মতো গোছায় নিতে চান, তাহলে ডাটা ড্রিভেনটা হচ্ছে বেস্ট। ওকে, এবং এটার মধ্যে সবকিছু ইনক্লুডেড। আমি একটু যদি দেখাই, এটা ১,০০০ উপরে ভিডিও হবে, ফুল স্ট্যাকে ৫০০-র উপরে ভিডিও হবে। এখানে ১৭টার মতো সাবজেক্ট, মানে ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার, তার মধ্যে আবার আলাদা চ্যাপ্টার, সরি, এগুলো হচ্ছে টপিক। আর এখানে হচ্ছে আপনার চ্যাপ্টার। আর এখানে ৩০০ ঘন্টার অন এভারেজ বলা যেতে পারে, আর এখানে ১৫০ ঘন্টার মতো। ডাটা ড্রিভেন শেষ করতে মিনিমাম আপনার ৬ মাস লেগে যাবে, কারণ এত ভিডিও এবং প্রতিটা জিনিস টেকনিক্যাল, আপনার প্র্যাকটিস করতেও সময় লাগবে, সময় দিতে হবে অ্যাটলিস্ট। এবং এই ৬ মাস যদি দেন, আমি বলবো যে আপনি নিজেকে ডেভেলপ করে ফেলতে পারবেন। আর যখন কাজ করতে চাইবেন, হয়তো একটা সেক্টর নিয়ে কাজ করবেন, বাট একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। কখনো এটা করতে চাই দেখবেন যে ওইটা প্রয়োজন হয়েছে। অথবা আপনি যদি কোনো কোম্পানিতে টিম লিড করতে চান অথবা আপনি নিজেও টিম ডেভেলপ করে টিম লিড করতে চান, তাহলে ডাটা ড্রিভেনটা হচ্ছে বেস্ট। আর যদি মনে হয় না, স্টার্টিং করবেন, কিছুদিন কাজ করবেন, কোন একটা সেক্টর অথবা ২-৩টা সেক্টর এক্সপার্ট হবেন, তাহলে ফুল স্ট্যাক নিয়ে কাজ শুরু করতে পারেন। তো প্রাইসিং তো ডেফিনেটলি ডাটা ড্রিভেনে বেশি হবে, আর ফুল স্ট্যাকের প্রাইসিং তুলনামূলকভাবে কম। তো এখানে যদি আসি, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল ২টা প্ল্যাটফর্মই আছে, দেন ইন্টারনেট অ্যান্ড ওয়েব মোটামুটি সবকিছুই ইনক্লুডেড, শুধুমাত্র শপিফাইটা ফুল স্ট্যাকে নাই। নো, এটার মধ্যে আছে, সরি, এটার মধ্যে শপিফাই আছে। দেন ওয়েব অ্যানালিটিক্সটা পুরোটাই মিসিং। ওয়েব অ্যানালিটিক্স এটা একটা টেকনিক্যাল জায়গা, এটা পুরোটাই মিসিং আপনার ফুল স্ট্যাকের মধ্যে। ফুল স্ট্যাকের মধ্যে এই সেক্টরটা একদমই নাই। এখানে দেখেন যতগুলো সেক্টর আছে, যেমন আপনার ইন্ট্রোডাকশন টু ওয়েব অ্যানালিটিক্স, জাভাস্ক্রিপ্ট এর বেসিক নলেজ, মার্কেটের জন্য যেটা প্রয়োজন সেটা ডিটেলস দেওয়া আছে, অলমোস্ট ১৬টার মতো ভিডিও আছে এখানে। এরপর রেগুলার এক্সপ্রেশন অ্যানালিটিক্স এর জন্য এবং গুগল ট্যাগ ম্যানেজারের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর গুগল ট্যাগ ম্যানেজার, দেন গুগল অ্যানালিটিক্স 4, এখানে অলমোস্ট ২টা প্ল্যাটফর্ম মিলে ১৫০-র মতো ভিডিও আছে জাস্ট এই ২টা প্ল্যাটফর্মই। এরপর গুগল ডাটা স্টুডিও, গুগল শিট, যেহেতু আপনি ওয়েব অ্যানালিটিক্স তার মানে ডাটা নিয়ে কাজ করবেন, অবশ্যই গুগল শিট শিখতে হবে অথবা এক্সেল শিখতে হবে। দেন মাইক্রোসফটের একটা অ্যানালিটিক্স আছে, সেটা আমরা শিখবো। এরপর আরো থার্ড পার্টি অ্যানালিটিক্স আছে। সো এটা টোটালটাই একদম মিসিং ফুল স্ট্যাকে। এইটা যদি আপনার মনে হয় যে ফুল স্ট্যাক নিছেন, আপনি এটাতে আপগ্রেড করতে চান, তাহলে আপগ্রেড করতে পারেন, সেক্ষেত্রে তো একটা ডিসকাউন্টেড প্রাইস আছে, নক দিন। আর যদি মনে হয় যে না, পুরোটা নেবেন না, তাহলে আপনি এই ওয়েব অ্যানালিটিক্স এর আলাদা একটা কোর্স আছে, আপনারা চাইলে সেটা নিতে পারেন। মিডিয়া বাইং সেক্টরটা পুরোটাই কমন। এটা এখানে ডাটা ড্রিভেনে যা থাকবে ফুল স্ট্যাকে তাই থাকবে। এখানে দেখেন গুগল অ্যাড আছে। আপনার এই ইন্ট্রোডাকশন টু মিডিয়া বাইং এই 35 ভিডিও, মানে এটা বিশাল বড় একটা সেক্টর। আপনি চাইলে এখানেই আপনার ক্যারিয়ার ডেভেলপ করে ফেলতে পারবেন। ওকে, অনেক বড় সেক্টর। সো ইন্ট্রোডাকশন টু মিডিয়া বাইং, দেন গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, বিং অ্যাড, ইভেন নেটিভ অ্যাড, টিকটক অ্যাড, এগুলো সবই ইনক্লুডেড ডাটা ড্রিভেনে এবং ফুল স্ট্যাকে। সো এটা কমন এরিয়া। এরপর এসইও। এসইও হচ্ছে ব্লুপ্রিন্ট এসইও, অর্থাৎ আমার ওয়েবসাইটে ব্লুপ্রিন্ট এসইওটার সিলেবাসটা দেখে নিতে পারেন। এটা পুরোটাই কমন, শুধু একটা এসইও এখানে নাই, যেটা হচ্ছে আপনার লোকাল এসইও। লোকাল এসইওটা স্পেশালাইজড এরিয়ার একটা কোর্স, ওইটা কোনোটার মধ্যেই নাই, ওইটা শুধু আলাদা পারচেস করতে হয় যদি আপনি ডাটা ড্রিভেন নেন। যদিও ডে বাই ডে আরো কোর্স আসবে, যেমন ই কমার্স এসইওর ভিডিও বানাচ্ছি, সো সেক্ষেত্রে ই কমার্স এসইও আসবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইটা হচ্ছে অর্গানিক ওয়েতে প্ল্যাটফর্ম গুলো দেখানো, সো এটা কমন, এটা সব জায়গায় আছে। ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, এটা সব জায়গায় আছে, মানে ২টা কোর্সের মধ্যেই আছে। সার্ভার সাইড ট্যাগিং, এটা টোটালি একটা টেকনিক্যাল কোর্স, এইটা অ্যাকচুয়ালি আপনার ফুল স্ট্যাকের মধ্যে নাই।
এটা ডাটা ড্রিভেনে। সো এই জন্য ডাটা ড্রিভেন হচ্ছে বেস্ট। তার মানে এখানে ওয়েব অ্যানালিটিক্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা এরিয়া ডিজিটাল মার্কেটিং এর, আর একটা হচ্ছে আপনার সার্ভার সাইড ট্যাগিং, এটাও ডাটা ড্রিভেনের অংশ। এরপর সিআরও, এটা নাই ফুল স্ট্যাকের মধ্যে, কিন্তু এটা আপনার ডাটা ড্রিভেনে আছে। ডিজিটাল মার্কেটিং এর মোস্ট একটা জায়গা হচ্ছে আপনার কনভার্সন রেট অপটিমাইজেশন, এবং এই কাজটা সবাই পারে না। এটার জন্য আপনার উপরের সবগুলোর নলেজ কম বেশি প্রয়োজন হবে। আপনাকে ওয়েবসাইট বুঝতে হবে, আপনাকে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম বুঝতে হবে, আপনাকে ট্র্যাকিং শিখতে হবে, দেন আপনার আরো মার্কেটিং এর অন্যান্য যে সেক্টর গুলো আছে আপনার ডিজিটাল মার্কেটিং এর, সবগুলোর উপর বেস করে বেসিক্যালি আপনার এই সেক্টরটা। সো এই জায়গাটাতে তখনই আসবো যখন উপরে জিনিসগুলো শিখে আসবো। ওকে, সো এইটা অ্যাকচুয়ালি ফুল স্ট্যাকের নাই, এইটা টোটালি ডাটা ড্রিভেনের ক্লাস। এবং আরেকটা হচ্ছে এএসও মানে অ্যাপ স্টোর অপটিমাইজেশন, সেটা ডাটা ড্রিভেনে আছে কিন্তু ফুল স্ট্যাকের নাই। সো সিআরও বললাম যে ডাটা ড্রিভেনে আছে, ফুল স্ট্যাকে নাই। এএসও নাই ফুল স্ট্যাকে, কিন্তু ডাটা ড্রিভেনে আছে। একইভাবে ফানেল, গ্রোথ হ্যাকিং, ইনবাউন্ড মার্কেটিং, এই তিনটাও বেসিক্যালি আপনার ডাটা ড্রিভেনে আছে, কিন্তু ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এ নাই। এইটা অবশ্য কমন আপনার ফ্রিল্যান্সিং বুটক্যাম্প, এখানে ফ্রিল্যান্সিং বেসিকের উপর অলমোস্ট 30+ ভিডিও আছে। এই বেসিক মানে কিন্তু শুধু বেসিক না, এখানে পুরো ডিটেলস আপনি জানতে পারবেন, ইভেন কোম্পানি ফরমেশন সম্পর্কেও এখানে ডিটেলস বলা আছে। এটা আবার কমন আপনার আপওয়ার্ক এবং ফাইবার, এটাও কমন, এটা দুইটা জায়গায় আছে, সেম ভিডিও অ্যাকচুয়ালি। আদার মনিটাইজেশন যেমন হচ্ছে আপনার যদি এজেন্সি নিয়ে কাজ করতে চান, সো এজেন্সি ওয়েবসাইট কিভাবে বানাবেন, এরপর ক্লায়েন্ট হান্টিং নিয়ে সেই জায়গাটা বেসিক্যালি আদার মনিটাইজেশন। এবং আরো কিছু জায়গা আছে, ধরুন ব্লগিং যদি করতে চান অথবা অন্যান্য অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, সেই জায়গাগুলোতে হচ্ছে আপনার আদার মনিটাইজেশন। ট্রাবল শুটিং এন্ড সাকসেস, এটা দুইটা জায়গায় কমন হবে, বাট ভিডিও রেঞ্জ চেঞ্জ হতে পারে, কারণ এই জায়গাটা রাখা হয়েছে এই জন্য যে ধরেন অনেক সময় অনেক কিছু চেঞ্জেস আসতেছে, আবার অনেক সময় অনেক কিছুর সলিউশন দরকার হয়। আপনারাই হয়তো প্রাইভেট গ্রুপে নক দিচ্ছেন যে দাদা এইটা ক্লিয়ার করতে হবে অথবা এই টপিকটা কভার করতে হবে, আমি ওই টপিকটা কিন্তু তখন কভার করে দিচ্ছি। আবার কোনো ইস্যু হচ্ছে, সেই ইস্যুটা সলিউশন করা, এই টাইপের ভিডিও গুলো হচ্ছে এখানে। সো এইটা দুইটা কমন, বাট হয়তো এখানে যেহেতু টেকনিক্যাল বেশি, সো ডেফিনেটলি এখানে আপনার বেশি আসার চান্স থাকবে। সো এই হচ্ছে আপনার পার্থক্যটা। যদি কারো এখনো কনফিউশন থাকে তাহলে আমাকে কল দিতে পারেন। আমার পার্সোনাল ওয়েবসাইট pijush.com, ওইটার মধ্যে আমার নাম্বার আছে, আপনি ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে গেলে পাবেন, অথবা বঙ্গীয় পেজে অথবা পিজুষার ফেসবুক পেজেও আপনি নক দিতে পারেন। আমিও অনেক সময় ওখানে রেসপন্স করি অথবা আমার এমপ্লয়ি রেসপন্স করে, তো সেক্ষেত্রে আপনি আমাকে নক দিতে পারেন আর কি। আমি চেষ্টা করব আপনাকে আরো সলিউশন দেওয়ার। এক্ষেত্রে আপনি অবশ্যই আমাকে কল দিলে আরো ভালো সলিউশন পাবেন। আর যদি এটা বুঝতে পারেন তাহলে এখন ডিসিশন নেন। যদি ডাটা ড্রিভেন নেন, মোটামুটি আপনার ডিজিটাল ক্যারিয়ার একদম আটমোস্ট লেভেলে চলে যাচ্ছে। আর যদি ফুল স্ট্যাক নেন, এটাও খুবই ভালো। আপনি হয়তো এত জিনিস শিখবেন না, কারণ এত জিনিস শিখতে এবং জিনিসগুলো মাথায় রাখা, সেই অনুযায়ী কাজ করাও তো সময় সাপেক্ষ ব্যাপার। বাট আপনার কাছে মনে হয় যে না একদম স্টার্টিং, বাট এত টপিকে যাব না, কম টপিক নিয়ে ডিজিটালে ক্যারিয়ার করবো, এগুলো কিন্তু একটা দারুণ সেক্টর। যেমন মিডিয়া বাইং, এটা একটা বিশাল সেক্টর। ওকে, এটা তো কমন। তারপর এসইও, এটা একটা বিশাল সেক্টর। ইভেন ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, এগুলো বিশাল সেক্টর। সো এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন খুব সহজেই, কোনো অসুবিধা হবে না। ওকে, বাট কিছু কিছু জায়গায় যেমন ফুল স্ট্যাকে জাভাস্ক্রিপ্টের একদমই নাই, কিন্তু ফুল স্ট্যাকে কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার বেসিক ভিডিও আছে, যাতে অ্যাটলিস্ট বুঝতে পারেন। না হলে তো আপনি এই যে এই মিডিয়া বাইং এর ট্র্যাকিং গুলো করতে পারবেন না, রাইট? যেমন গুগল অ্যাডস এর অনেক টাইপের ট্র্যাকিং দেখাইছি, ফেসবুক অ্যাড এর অনেক টাইপের ট্র্যাকিং দেখাইছি, এবং এগুলো এক একটা প্ল্যাটফর্ম মানে কিন্তু আবার ধরেন এই শুধু একটা টপিক না, এখানেই ধরেন আপনার 100+ ভিডিও এই গুগল অ্যাড এর উপরে, ফেসবুক অ্যাডে 100+ ভিডিও, তারপর এসইও তে 100+ ভিডিও। সো এগুলো কিন্তু আবার বড় বড় সেক্টর এক একটা। সো এই জন্য এখানে 1000 ভিডিও অথবা 500-700 ভিডিও কিন্তু আসলে কম না, এখানে 500 ভিডিও না আরো বেশি হবে আসলে। তো কম না, অনেক বড় সেক্টর। এখন আপনারা ডিসিশন নেন অ্যাকচুয়ালি কোন দিকে মুভ করবেন। সো যেটাতে আপনার জন্য সুবিধা হবে, যেটাতে মনে হবে আপনি তাড়াতাড়ি ক্যারিয়ার স্টার্ট করতে পারবেন ডিজিটালে, সো ডেফিনেটলি সেটা দিয়ে মুভ করেন। ওকে, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জানান। থ্যাংক ইউ।